আজ আমি মোচার রেসিপি বানাবো। বানানোর জন্য কি কি লাগছে দেখ। শক্তগুলো ছাড়িয়ে বাদ দিয়ে দিতে হয়, প্রত্যেকটা ফুলে ফুলেই থাকবে। ভালোভাবে এইভাবে আমি সবকটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ছোট ছোটোভাবে আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। দেখুন গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। জল দিয়ে দিয়েছি, ওইতে একটু নুন একটু হলুদ দিয়ে দিয়েছি। ওর মধ্যেই মোচাটি ঢেলে দেব, দিয়ে একটু 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব, জলটা ঝেড়ে নেব মোচাটার। ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর মোচাটির জল ঝেড়ে চিংড়ি মাছ, আপনারা যদি ছোলা দিতে চান ছোলাও দিতে পারেন। চিংড়ি মাছটি ভেজে নিচ্ছি মোচা করার জন্য। প্রথমে তেল দিয়ে কড়াই, তেলটা গরম হতে চিংড়ি মাছটি ছেড়ে দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এরকম লাল লালভাবে আলুটা আর বেগুনটা একটু নেড়ে নেবেন। এখন আমার নাড়া হয়ে গেছে একটু। এবার আমি একটি পাত্রে তুলে নেব। আলু বেগুনটি তেল দিয়ে দিয়েছি, তাইতে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটু 5 ফোড়ন, এই গোটা মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি ওর মধ্যে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলো ভালোভাবে নাড়বো আমি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। লাল লাল করে ভাজা করে নিতে হবে পেঁয়াজটা। দেখুন আমার পেঁয়াজটা লাল লালভাবে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে একটু জল দিয়ে দেব, কারণ না হলে যে গুঁড়ো মশলাগুলো দেবো ওগুলো পুড়ে যেতে পারে, সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। ওর মধ্যে এবার দেবো হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই মতন আপনারা ঝাল দেবেন। আমাদের 1 চামচ দিচ্ছি। অনেকেই পারলেন জিরে বেটে দিতে পারেন, আমি কাঁচা জিরের গুঁড়ো দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব মশলাটি যতক্ষণ তেল ছাড়বে না কষিয়ে যেতে হবে। আমার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, আমার তেল ছেড়ে দিয়েছে। দেখুন এর মধ্যে একটু জল দেব, সামান্য জল দিয়ে আলু বেগুনটা যে ভেজে রেখেছিলাম
সেটি দিয়ে দেবো। আমি একটু কাঁঠাল দানা দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। দিয়ে ভালো করে এইটার সাথে নেড়ে নেব। যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই মোচাটাও এর মধ্যেই দিয়ে দেব। এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। এবার ভালো করে এইটা মশলার সাথে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে আমার মশলাটার সাথে এগুলো কষানো হয়ে গেছে। এইতে এবার অল্প পরিমাণে জল দেব। এবার আমি এটা ভালো করে নেড়ে দেব। নেড়ে চেড়ে ভালোভাবে এইটা এবার আমি হতে দেব 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট। আর ফ্লেমটা একদম লো ফ্লেম করে দেব। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিট ভাবে কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু আরে সব কিছু দেখুন। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আমার হয়ে গেছে মোচার ডালনা রেসিপি। এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খুব সুন্দর খেতে লাগবে।